ওয়েলকাম টু চিট ইঞ্জিন সিরিজ পার্ট 3। সো আজকের ভিডিওতে আমরা লেভেল হ্যাকিং দেখাবো। আর লেভেল হ্যাকিং এর জন্য আমরা এখানে ২টা গেমস নিয়েছি। প্রথমটা হচ্ছে ETS 2 এবং দ্বিতীয় গেমসটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড গেমস, সেটা হচ্ছে ব্যাড পিগিস। তবে এখানে বলে রাখা ভালো, এই যে গেমসটা ব্যাড পিগিস, এটা কিন্তু একটা অনলাইন গেমস। এটা কিন্তু মানে মানিটা হ্যাক করা যায় না। এখানে যদি আমি ঢুকি তো দেখুন এখানে এটা হচ্ছে জেমস। হ্যাঁ, এটা হচ্ছে জেমস এবং এটা হচ্ছে কয়েন। সো এই যে ২টা জিনিস, এই ২টা জিনিস কিন্তু হ্যাক করা যায় না। আমি এর আগে ট্রাই করছিলাম। এই কয়েন আর জেমসটা হ্যাক করা যায় না। এটা হচ্ছে সেমি অনলাইন গেমস বলতে পারেন। অর্থাৎ এটা অফলাইনেও চলে আবার অনলাইনেও চলে। এই গেমসের এই যে মানিগুলো আছে এগুলি সার্ভারে সেভ থাকে। অর্থাৎ এই দিক দিয়ে এটা সার্ভার সাইড গেমস, আর হচ্ছে লেভেলের দিক দিয়ে এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড গেমস। কারণ হচ্ছে আপনারা এমনি খেলতে পারবেন, অফলাইনেও এটা খেলতে পারবেন। তবে মানিগুলো কিন্তু কাজ করবে না তখন অফলাইনে। ওকে, সো এটার কি করব? এটার আমরা লেভেলটা হ্যাক করব এবং আর যে আছে আমাদের ETS 2 এইটার লেভেলটা হ্যাক করব। আর গত ভিডিওতে কিন্তু আমি মানি হ্যাকিং দেখিয়েছিলাম। আরেকটা কথা বলি, মানি হ্যাকিং এর মতো কিন্তু লেভেল হ্যাকিংটা অনেকটাই ইজি। তো ওই ভিডিওতে আমি একটা টাস্ক দিছিলাম যে যারা লেভেল হ্যাকিং করতে পারবেন তারা অবশ্যই আমাকে জানাবেন। সো প্রথমে আমরা এখানে আমাদের প্রথমেই আমরা ইউরো ট্রাক সিমুলেটরটা হ্যাক করব। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ব্যাড পিগসটা কেটে দিছি। ওকে, সো আমরা এখন ইউরো ট্রাকটা হ্যাক করব সর্বপ্রথমে। সো আমি আগে থেকেই ঢুকে রেখেছি ইউরো ট্রাক সিমুলেটরে। ওকে, গত ভিডিওতে কিন্তু আমরা এখানে মানি হ্যাকিংটা দেখিয়েছিলাম আর মানিটা কিন্তু এখানে হ্যাক হয়ে গেছিল। সো আমরা এখন কি করব? এই যে লেভেলটাকে হ্যাক করব। তবে এখানে লেভেল হ্যাকিং এর ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনারা যে গেমসের লেভেল হ্যাক করতে চান সেই গেমসের লেভেলটা অবশ্যই এভাবে নাম্বারিং আকারে থাকতে হবে, নাম্বার আকারে থাকতে হবে। সেটা কিরকম আমি বলি, যেমন আমরা এখানে হ্যাক করতে যাচ্ছি ETS 2। সো ETS 2 তে দেখুন এখন লেভেল আছে কিন্তু 0। ওকে, কিন্তু সাইডে দেখেন ব্র্যাকেট দিয়ে এখানে 2 XP আছে। ওকে, সো এই 2 XP কি? এই 2 XP নির্দেশ করে হচ্ছে লেভেলকে নির্দেশ করে। অর্থাৎ এই XPটা যত বাড়বে তত আমাদের লেভেলটাও কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ এখানে যদি 1000 XP হয় তাহলে ধরে নেন এটা লেভেল হবে 1। অর্থাৎ আমাদের এখানে হ্যাক করতে হবে XPটা। সো XP হ্যাক করার জন্য প্রথমে কি করতে হবে? আমাদের ফার্স্ট স্ক্যান করে দিতে হবে। এটা কিন্তু গত ভিডিওতে বলছি একদম মানি হ্যাকের মতো ইজি। সো আমরা এখানে চিট ইঞ্জিনে ওপেন করে নিচ্ছি, আমাদের চিট ইঞ্জিনটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, চিট ইঞ্জিন ওপেন করে নিয়েছি। এখন আমরা কি করব? গেমটাকে কানেক্ট করব। সো সেই আগের মেথড এখানে ক্লিক করে দেন আমাদের ইউরো ট্রাক সিমুলেটর, এই যে এর উপরে ক্লিক করে ওপেনের উপরে ক্লিক করে দিলে আমাদের গেমের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব? আমাদের এখানে যে ভ্যালু টাইপ এটা আমরা 4/C রাখবো। আমরা আগেও বলেছি যে এই যে গেমের মানি এবং যে লেভেলটা আছে এটা ম্যাক্সিমাম টাইমে এটা 4 বাইটস এর মধ্যে থাকে। বাট কিছু, কিছু টাইমে দেখা যাবে যে এটা ফ্লোটের মধ্যে আছে অথবা ডাবলের ভিতরে আছে। সো আমরা এখানে 4 বাইট দিয়ে স্ক্যানটা করব। যদি না হয় তাহলে আমরা আবার এখানে স্ক্যানে অল দিয়ে করব। ওকে, সো আমাদের প্রথমে EXP ছিল হচ্ছে XP ছিল হচ্ছে 2টা। সো আমরা এখানে 2 লিখে এক্সাক্ট ভ্যালু রাখবো অবশ্যই। দেন আমরা এখান থেকে ফার্স্ট স্ক্যান করে দিব। সো দেখুন আমাদের এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, অলমোস্ট 7.5 লাখ রেজাল্ট আসছে। সো আমরা এখন কি করব? আমাদের ETS 2টা ওপেন করব, আমাদের ETS 2টা। ওকে, এখন আমাদের এই XPটাকে বাড়াতে হবে। যেহেতু এটা লেভেল, সো আমরা এই XPটা কমাতে পারবো না, আমাদের নিশ্চয়ই এটা বাড়াতে হবে। সো আমরা এখন এটা বাড়ানোর চেষ্টা করব আমাদের XPটা। ওকে, সো এখানে বাড়ানোর জন্য আমাদের জব কমপ্লিট করতে হবে। সো আমরা এখানে দেখি আমাদের কি জব আছে, আমরা সেটা কমপ্লিট করব। ওকে, আমরা এখানে আমাদের EXP বাড়িয়ে নিয়েছি, আমরা XP বাড়িয়ে নিয়েছি। সো আমাদের এখন XP হচ্ছে 168। ওকে, এইটা আমরা এখন স্ক্যান করে দিব। তো আমরা আবার চিট ইঞ্জিনে চলে যাচ্ছি। তো কত হয়েছিল? 168। ওকে, আমি এখানে 168 লিখে এখানে আমরা নেক্সট স্ক্যান করে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে আমাদের টোটাল ভ্যালু আসছে 9টা। এর মধ্যে দেখুন এখানে কয়েকটা ভ্যালু কিন্তু অলরেডি অটোমেটিক চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই ভ্যালুগুলো কিন্তু আমাদের গেমের ভ্যালু না। আমাদের গেমের ভ্যালু বলতে আমাদের লেভেলের ভ্যালু না। তো এই ভ্যালুগুলারে আমরা ফিল্টার আউট করব। সো ফিল্টার আউট করার জন্য আমাদের এখানে স্ক্যান টাইপের ভিতরে আনচেঞ্জড ভ্যালুর উপরে ক্লিক করতে হবে। দেন নেক্সট স্ক্যান করে দিলে আমাদের এই 4টা ভ্যালু থাকবে। ওকে, এই 4টাকে আমরা এখন ড্র্যাগ করে আমরা স্ক্যান করব না, আমরা আর বেশি গভীরে যাব না। সো এই 4টাকেই আমরা চেঞ্জ করে দিব। ওকে, তো আমাদের এখন টোটাল আছে 168 XP। আমরা এটাকে চেঞ্জ করে 80,000 করে দিব।
ওকে, সো আমরা এখানে শিফট চেপে নিচেরটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ৮০,০০০ লিখে দিচ্ছি। ওকে, ৮০,০০০ লিখে এখানে ওকে করে দিচ্ছি। তো আমাদের এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা গেমের ভিতরে যেয়ে দেখি। তো আমাদের এখানে এখনো কিন্তু শো করতেছে না আমাদের এক্সপিটা যে বেড়ে গেছে। সো আমরা কি করব, এখানে ব্যাংকে যাব। ব্যাংকে যেয়ে একটু গেমটাকে আপডেট করার চেষ্টা করব। অর্থাৎ এখানে একটা লোন নিলাম, দেন এটা রিপে করে দিচ্ছি। তো দেখুন আমাদের এক্সপি কিন্তু এখান থেকে বেড়ে গেছে, আমাদের লেভেলও কিন্তু এখান থেকে বেড়ে গেছে। সো এখন যদি আমরা ট্রাক ডিলারের ভিতরে যাই, তো ট্রাক ডিলারে গেলে আপনারা জানেন যে এখানে যে কিছু কিছু ট্রাক আছে যেগুলি হচ্ছে অনেক হাই লেভেলে গেলে তারপরে এই ট্রাকগুলো খোলে। সো দেখুন এই ট্রাকগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। যেমন ৮ নম্বর ট্রাকটা দেখুন, এটা কিন্তু লক ছিল। তো এই ট্রাকটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এবং এটা চাইলে আমরা এখান থেকে কিনতেও পারবো। সো এভাবে আপনারা লেভেলটা হ্যাক করতে পারবেন। ওকে, আমি এখন দ্বিতীয় গেমে চলে যাচ্ছি। দ্বিতীয় গেমের অর্থাৎ আমাদের যে ব্যাট পিগিসটা ছিল সেটা হ্যাক করে দেখাবো। ওকে, ঠিক একইভাবে আমাদের এখানেও কিন্তু EXP আকারে আছে। অর্থাৎ এখানে দেখেন, এখানে লেভেল 1 এটা ঠিক আছে, বাট এখানেও কিন্তু একটা নাম্বারের ফর্মে আছে। অর্থাৎ এখানে এই যে 0টা আমাদের এইটা কিন্তু অ্যাকচুয়ালি লেভেলের ভ্যালু না। এই যে ডিভাইডেড বাই 100 লেখা, এটা অ্যাকচুয়ালি কি বলছে যে আমাদের এখানে যখন 100 হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই লেভেলের এই যেটা এখন 0 আছে, এটা যখন 100 হয়ে যাবে তখন আমাদের লেভেল আপ হবে এবং এটা মানে 2 লেভেলে চলে যাবে। সো এইটা কিন্তু আমাদের ভ্যালু না, আমাদের ভ্যালু কিন্তু এই যে প্রথমটা, অর্থাৎ এই যে 0টা। সো 0 মানে হচ্ছে কিছুই না, 0 কিন্তু কোনো ভ্যালু নাই। তো আমরা এটাকে স্ক্যান করতে পারবো না এই 0টাকে। সো আমাদের প্রথমে আগে এটাকে বাড়িয়ে 0 বাদে অন্য আরেকটা যেকোনো একটা কিছুতে করতে হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা ম্যাচ প্লে করি জাস্ট। আচ্ছা, আমাদের লেভেলটা এখন কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু এখানে 20 XP হয়ে গেছে। এখন আমরা চাইলে স্ক্যান করতে পারবো। তার আগে এটা পুরোটা কমপ্লিট করি। ওকে, এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে ব্যাক আসি। সো আমাদের এখানে লেভেল টোটাল লেভেলের এই পাশেরটা হয়ে গেছে টোটাল 40। সো এই 40টাকে আমরা স্ক্যান করব। সো আমরা কি করব, প্রথমে ব্যাট পিগিসটাকে কানেক্ট করতে হবে আমাদের। সো তার আগে এই জিনিসগুলোকে আমরা ক্লিয়ার করে নিই। এখানে আমাদের এটা ক্লিক করে এগুলি ডিলিট করে দিতে হবে। দেন আমরা এখানে নিউ স্ক্যানের উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের গেমটাকে কানেক্ট করে দিব। গেমটা হচ্ছে আমাদের ব্যাট পিগিস, যেটা রয়েছে হচ্ছে ব্লু স্ট্যাক অ্যাপ প্লেয়ারের ভিতরে। সো এটার উপরে ক্লিক করে আমরা এটাকে ওপেন করে দিব। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে 40 আমাদের এখানে রয়েছে, এই 40টাকে আমরা এখানে স্ক্যান করব। আমরা এখানে 40 লিখে ফার্স্ট স্ক্যান করে দেব। সো আমাদের এখানে অনেকগুলো ভ্যালু আসছে আমরা জানি। তো এখন আমাদের এই লেভেলটাকে হয় বাড়াতে হবে না হয় কমাতে হবে। যেহেতু এটা লেভেল, সো এটা কমানো সম্ভব না, আমাদেরকে বাড়াতে হবে। অর্থাৎ আমাদেরকে আরেকটা লেভেল কমপ্লিট করতে হবে। এটা হইলো বেটা, কি বলবো যাই হোক। ওকে, আমরা আরেকটা রাউন্ড এখান থেকে কমপ্লিট করছি, আরেকটা লেভেল কমপ্লিট করছি। সো আমাদের এখন এটা 80 হয়ে গেছে। এখন আমরা এখানে 80 লিখে দেন নেক্সট স্ক্যান করে দিব। ওকে, আমাদের এখানে এখনও 149টা রেজাল্ট আসছে। এর মধ্যে থেকে কোনটা লেভেলের ভ্যালু এটা বের করা অসম্ভব। সো আমাদের আরেকটা রাউন্ড খেলতে হবে এখান থেকে। সো দেখুন এখানে আমাদের লেভেল আপও কিন্তু চলে আসছে। আমাদের ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে গেছে, যেহেতু 100 কমপ্লিট হয়ে গেছিলো। এখানে একটা স্পিন দিয়েছে, আমরা স্পিনটা দিয়ে নিই। ওকে, এখন একটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে আমাদের ভ্যালুটা কিন্তু এর আগের বার 80 ছিল, লেভেল আপ হওয়ার পরে এখন কিন্তু আবার 0 হয়ে গেছে। সো এই জিনিসটাকে আমরা আবার স্ক্যান করতে পারবো না, যেহেতু এখন আবার 0 হয়ে গেছে। সো এই জিনিসটাকে স্ক্যান করা পসিবল না। সো আমরা কি করব, আমাদের এটাকে আবার আরেকটা রাউন্ড খেলতে হবে আমাদেরকে, এটা বাড়াতে চাইলে। ওকে, আমাদের আরেকটা লেভেল কমপ্লিট। এখন আমাদের এটা কিন্তু আবার 40 হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে 80 জায়গায় আবার 40 লিখবো। 40 লিখে দেন নেক্সট স্ক্যান করে দিব। ওকে, আমাদের কাছে 60টা ভ্যালু চলে আসছে, টোটাল 60টা রেজাল্ট চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে আরও বেশি ফিল্টার আউট করতে পারি। ওকে, এখন আমাদের এখানে এক্সপি হয়ে গেছে 80, আবার 80 হয়ে গেছে। তো এখানে আমরা আবার 80 লিখে দেন নেক্সট স্ক্যান করে দিব। তো আমরা এখানে টোটাল 4টা ভ্যালু পাইছি। 4টা ভ্যালু নিচে আনবো। এই 4টা ভ্যালু কিন্তু আমাদের এই লেভেলের ভ্যালু, এক্সপির ভ্যালু। সো আমরা এখানে শিফট চেপে নিচেরটার উপরে ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এটার উপরে ডাবল ক্লিক করে এটাকে আমরা ধরুন 90,000 করে দিচ্ছি। ওকে, 90,000 করে দেন ওকে করে দিচ্ছি। আচ্ছা, এখনও কিন্তু আমাদের গেমের এই জিনিসটা আপডেট হয় নাই। সো এই আপডেট করার জন্য আমরা একটু গেমের অন্য জায়গায় ঢোকার চেষ্টা করব। আমাদের এই জিনিসটা এখন আপডেট হয়নি, তো আমি এটাকে কিছু খাইয়ে দেখি। ওকে, আমাদের আপডেট কিন্তু এখানে হয়ে গেছে। এখন দেখুন আমাদের এই লেভেল আপ কিন্তু হয়ে গেছে। সো আমরা যদি লেভেল আপের উপরে ক্লিক করি, তো এখানে দেখতে পারবেন, দেখেন আমরা 4, 5 দেখতে পারেন।
6 লেভেল, দেন এখানে আবার ফ্রি স্পিন দিয়ে কেটে দিচ্ছি। দেন দেখুন 7 লেভেল 7, লেভেল 8, লেভেল 9। তো এইভাবে করে এখন লেভেল আপ হতে থাকবে। যেহেতু আমরা 90,000 দিছিলাম, সো এটা এরকম অনেকক্ষণ ধরে চলবে। মানে 90,000 এক্সপিতে যতখানি লেভেল আপ করা যায় ততখানি হবে আরকি এই। ওকে, আমরা 90,000 দিয়েছিলাম, তাতে আমাদের 31 লেভেল পর্যন্ত আপডেট হয়েছে। এখন চাইলে এই জিনিসটাকে আমাদের ভ্যালুগুলো কিন্তু এখানে আছে। সো আমরা চাইলে এটাকে আবার বাড়িয়ে দিতে পারবো এবং আমাদের লেভেল কিন্তু আবারও আপ হবে। সো আমরা মানে দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আবারও ধরুন 90,000 দিয়ে দিচ্ছি। তারপরে 90,000 দিয়ে ওকে করে দিচ্ছি। এখন আমরা আবার এখানে যাব। এক জায়গায় গেলেই হবে, জাস্ট গেমের গ্রাফিক্সটা আপডেট করতে হবে আপনাদেরকে। আচ্ছা, আমাদের গেমটা মনে হয় এখান থেকে ক্র্যাশ করছে। মেবি গেমে কিছুতে ঢোকা যাচ্ছে না। এবার বারবার এই যে এইগুলো এভাবে হয়ে থাকছে। তো আমরা গেম থেকে একবার বের হয়ে দেন আবার ঢুকবো। আমাদের এই ভ্যালুগুলো কিন্তু এখন আর কাজ করবে না। আমরা যেহেতু গেম থেকে বেরিয়ে গেছি, এই ভ্যালুগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা আসলে আপনাদের ভিডিওর প্রথমে মানে একদম প্রথম পার্টে বলা উচিত ছিল। বাট আপনারা যখন একটা গেমে কাজ করবেন, ধরুন আপনারা একটা গেমে মানিটা হ্যাক করলেন। এখন গেমটা থেকে বেরিয়ে আবার যখন ঢুকবেন তখন দেখবেন এই যে অ্যাড্রেসগুলা থাকে, এখানে যে দেখবেন এই যে আমরা যে ভ্যালুগুলোকে হ্যাক করি, সো এখানে দেখবেন অ্যাড্রেস থাকে, দেখেন প্রতিটার অ্যাড্রেস। সো একেকটা অ্যাড্রেসে একেকটা জিনিস নির্দেশ করে। যেমন হচ্ছে এই যে 4টা অ্যাড্রেস, আমাদের গেমটা যখন আগেরবার ওপেন ছিল তখন কিন্তু এই 4টা অ্যাড্রেস আমাদের গেমের যে লেভেলটা ছিল সেই লেভেলটাকে নির্দেশ করতেছিল। বাট এখন যখন আমি কেটে দিয়ে আবার ঢুকছি গেমটাতে, তখন কিন্তু এই অ্যাড্রেসগুলো আর লেভেলটাকে নির্দেশ করছে না। এটা হয়তো অন্য কোনো ভ্যালুকে নির্দেশ করতেছে। সো আপনারা এখানে দেখতে পারেন এই যে ভ্যালুটা, এটা আগে কী ছিল আর এখন চেঞ্জ হয়ে কত বড় একটা সংখ্যা হয়ে গেছে। দেন এটা দেখুন চেঞ্জ হয়ে একটা বড় সংখ্যা হয়েছে। আবার এগুলি দেখেন 0 হয়ে গেছে। সো এই অ্যাড্রেসগুলো কিন্তু এখন আর সেই লেভেলকে নির্দেশ করতেছে না। এই অ্যাড্রেসগুলো এখন গেমের অন্যান্য ভ্যালুগুলোকে নির্দেশ করতেছে, আমাদের লেভেলের ভ্যালুটাকে নির্দেশ করতেছে না। এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস সামনে আসে, সেটা হচ্ছে পয়েন্টার স্ক্যানিং। পয়েন্টার স্ক্যানিং অনেক বড় একটা জিনিস। এটা হয়তো আমাদের 2-3টা ভিডিওতে শেখানো লাগবে। সো পয়েন্টার স্ক্যানিং সম্পর্কে আগামী ভিডিওতে আমি বলবো। তবে এই ভিডিওতে যেটা দেখানোর কথা ছিল লেভেল হ্যাকিং, সেটা কিন্তু আমি হ্যাক করে দেখিয়েছি আপনাদেরকে। তো যেহেতু আগেরবার গেম থেকে বেরিয়ে গেছিলাম, যার কারণে এখানে গেমটার যে লেভেলটা এটা কিন্তু হ্যাক হয়নি। সো আমাদের আবার সেই একই নিয়মেই ভ্যালুটাকে ফাইন করতে হবে, ফাইন করে দেন আবার হ্যাক করতে হবে। সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখুন আমাদের লেভেলটা কিন্তু আমরা যখন 90,000 করে দিয়েছিলাম শেষবার, ওই সময় গেম ক্র্যাশ করছিল, যার কারণে এটা হয়নি। বাট এখন কিন্তু এটা পার্মানেন্টলি হয়ে গেছে। এই যে লেভেলটা আপনার 31 লেভেল, এই যে হ্যাক করেছেন, এটা কিন্তু পার্মানেন্টলি হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখানে অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। এই গেমে কিন্তু অ্যাকাউন্ট কানেক্ট করা যায়। সো এই গেমে আপনারা এখন চাইলে আপনাদের অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন চাইলে। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে পয়েন্টার স্ক্যানিং দেখাবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।